হাই বন্ধুরা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। দোল পূর্ণিমায় মিষ্টিমুখ করাতে আমি চলে এসেছি আপনাদের প্রিয় নন্দন কিচেনের রুমা। আমাকে যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না আমি তাদেরকে বলে দিচ্ছি, আমি রুমা নন্দন কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। দেখুন, ইয়াম্মি টেস্টি নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকবেন। আজকে আমি একটি ইয়াম্মি অ্যান্ড টেস্টি ক্যারামেল পায়েসের রেসিপি নিয়ে এসেছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। এই সুন্দর রেসিপিটির জন্য আপনাদের তো অবশ্যই কমেন্ট করতে হবে। তাহলে দেখুন এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি। দেখুন, প্রথমে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চালটা আমি একটু হালকা করে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে 2-3টে তেজপাতা দিয়ে আমি চালটা একটু ভেজে নিচ্ছি। ঘি দিয়ে চালটা ভাজলে এর স্বাদটা আরও ভালো আসে, এই জন্য একটু ভেজে নেব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না। এখানে আমি কাজু আর কিশমিশ কিছু ঘি দিয়ে ভেজে তুলে রেখেছি। আপনাদের যদি হাতের কাছে আরও কিছু ড্রাই ফ্রুটস থাকে, যেমন আমন্ড, পেস্তা, আপনারা সেগুলোও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুধু কাজু কিশমিশ ছিল, আমি সেটা দিয়ে আজকে পায়েসটা বানাচ্ছি। আমার চালটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এটা তুলে নেবো। এই পায়েসটা আমি খুব চটজলদি বানাবো, সেই জন্য আমি এটা প্রেসার কুকারে করছি। দেখুন, কড়াইতে তো করেছেন, এবার প্রেসার কুকারে পায়েস রান্না করে দেখুন কতটা সুন্দর হয়, কতটা তাড়াতাড়ি হয়। আমি যে কাপে দুধটা দিলাম, এই কাপের 1 কাপ আমি, এই মেজারমেন্ট কাপটায় 1 কাপ আমি চাল নিয়েছি, সেই কাপে 1 কাপ দুধ দিয়েছি, 2 কাপ জল দিয়েছি। তাহলে মাপটা ঠিক থাকলে সেদ্ধও হয়ে যাবে। আবার প্রেসার কুকারে যখনই ভাত বা পায়েস সেদ্ধ করেন না, অনেক সময় বাইরে থেকে বেরিয়ে যায়, কিন্তু চালের জলটা মাপ যদি ঠিক মতো দেন না, তাহলে কিন্তু আর ফুটে বাইরের দিকে বেরিয়ে যাবে না। দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা বানানোর জন্য প্রথমে সামান্য একটু পরিমাণ জল দিয়েছি, জল দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা আমি ক্যারামেলটা বানিয়ে নেবার জন্য। এই ক্যারামেলটা বানানোর জন্য খেতেও স্বাদ খুব ভালো হয়, আর দেখতেও অসম্ভব সুন্দর হয় পায়েসটার রঙটা। খেজুর গুড়ের সিজন এলে আপনারা অবশ্যই খেজুর গুড় দিয়ে বানিয়ে নেবেন, কিন্তু এখন তো খেজুর গুড়ের সিজন নয়। তাহলে এইভাবে যদি বানান বুঝতেই পারবেন না এটা আপনি কী দিয়ে বানিয়েছেন। কাউকে খাওয়ালে বলবে খেজুর গুড় দিয়েই মনে হয় বানিয়েছে। এরপর ক্যারামেলটা বানানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ। এখানে আমি গরুর দুধ 500 দিয়েছি, আর আমুল দুধ 2 প্যাকেট দিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে আমি ঘন করে রেখেছিলাম। এরপর দেখুন চালটা আমি দেখাচ্ছি, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু খুব জবজবে নেই, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চালটা। এরপর এর মধ্যে আমি একটু একটু করে চালটা মিশিয়ে দেবো। আর ক্যারামেলটা যখন বানাবেন, দুধটা দেওয়ার সময় আঁচটা অবশ্যই বন্ধ করে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এরপর আমি খুব কম আঁচে পায়েসটা রান্না করে নেব। চালটা যেহেতু সিদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ আর সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদের ব্যালেন্সের উপরে দেবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা আরেকবার যোগ করবেন, আর যদি মিষ্টি কম পছন্দ করেন ক্যারামেলের মিষ্টিতেই হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 3টে এলাচ ফ্লেভারের জন্য। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে। মাত্র 2টো সিটি দিচ্ছি, 2টো সিটিতেই পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে চালটা। আর কতটা ঘন হয়েছে। পাউডার দুধটা কিন্তু অবশ্যই দেবেন, পাউডার দুধটা দেওয়ার কারণে স্বাদটা আরও বেশি আসে। গাই দুধের সাথে পাউডার দুধ মিশিয়ে দিলে পায়েসের স্বাদ খুব ভালো আসে। এইটা আমার রান্না হয়ে গেছে, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। ওপর থেকে আমি ওই কাজু আর কিচমিচের ড্রাই ফ্রুটস যেগুলো ঘি দিয়ে ভেজে রেখেছিলাম ওগুলো ছড়িয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে খেতে অসম্ভব।